বেলাবতে সড়ক দুর্ঘটনা রোধে রোড ডিভাইডার দেওয়ার দাবিতে মানববন্ধন। মোহাম্মদ সাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধি। নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়ক দড়িকান্দি বাজারে সড়ক দুর্ঘটনা রোধে ও স্পিড ব্রেকার দেওয়ার দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। গত শনিবার বিকাল ৩ ঘটিকার সময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ সোহেল আহমেদ, সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগৎ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টার, মোহাম্মদ জাহানুল হক বাবুল, সভাপতি ন্যাশনাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বেলাবো, মোহাম্মদ মুশাররফ হোসেন নীলু, সাবেক সভাপতি প্রেস ক্লাব। উপস্থিত ছিলেন বেলাবো প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিল, মোহাম্মদ সাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক লাল সবুজের দেশ, মোহাম্মদ শওকত আলী মাস্টার, অপরাধ জগৎ বিশেষ প্রতিনিধি, আলী হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক, বেলাবো প্রেস ক্লাব, মোহাম্মদ আলমগীর পাঠান, সদস্য, বেলাবো প্রেস ক্লাব সহ ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ, মিডিয়া ও এলাকাবাসী। উল্লেখ্য যে বিগত 2013 সালে দড়িকান্দি মেরাজুল মুমিনুল জামি মসজিদের ইমাম দড়িকান্দি সড়ক দুর্ঘটনায় নিহত হন। 2016 সালে দড়িকান্দি কিন্ডারগার্টেনের মেধাবী ছাত্রী চাঁদনী সড়ক দুর্ঘটনায় মারা যান। 2017 সালে 2 ট্রাকের সংঘর্ষে পঙ্গুত্ব বরণ করেন এক ব্যক্তি। ফেব্রুয়ারি 2017 সাল ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান 15 জন। 2018 সালে সড়ক দুর্ঘটনায় নারায়ণপুর কলেজের মেধাবী ছাত্রী শারমিন আক্তার নিহত হন। এই দড়িকান্দি নামক স্থানে 27 জুন 2020 দড়িকান্দি সালে গ্রামের আব্দুল আজিজ ও তার স্ত্রী একই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সাম্প্রতিক 1 জানুয়ারি 2021 নতুন বছরের প্রথম দিনেই বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ মোট 5 জন নিহত হন। এই দড়িকান্দি নামক স্থানে তাই এলাকার সর্বসাধারণের একটাই দাবি, উক্ত স্থানে ডিভাইডার স্পিড ব্রেকার দিলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। তাই সরকারের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী ও সর্বসাধারণ। সজীব টিভি সাবস্ক্রাইব করুন। বর্তমান সরকারের মাননীয় সড়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে অবগত করার জন্য আজকে এই মানববন্ধন। এই মানববন্ধন আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, ওনারা আপনাদের এলাকার দুর্ঘটনা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন। আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনার সবাই দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে যেন এখন একটি ডিভাইডার দেওয়া হয় এবং স্পিড ব্রেকার দেওয়া হয়। ইতিপূর্বে একটি স্পিড ব্রেকার দেওয়া হয়েছিল, সেই স্পিড ব্রেকারটিও এখন গাড়ির চাপায় একদম নিষ্ক্রিয় হয়ে গেছে। তাই এলাকাবাসীর দাবি যেন আর একটি জীবনও এই দড়িকান্দি হাই রোডের সড়ক দুর্ঘটনায় নিহত না হয়, অন্তত পক্ষে একটি স্পিড ব্রেকার এবং ডিভাইডার দিলে এই সড়ক দুর্ঘটনা রোধ হতে পারে বলে এলাকাবাসীর দাবি। আমি একজন এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি আরেকজন মুরব্বী কথা বলবেন। এখন আমার বেলাবো প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুশাররফ হোসেন নীলু এ প্রসঙ্গে আপনার সঙ্গে কিছু কথা বলবেন। ধন্যবাদ। আজকে ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক ডিভাইডার এবং স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মানববন্ধনের এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ অনেকেই উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যে যারা প্রাণ দিয়েছিলেন
আমি সাময়িক তাদের একটু বর্ণনা দেব। পটিকান্দি মেরাজুল মুমিনিন জামি মসজিদের মুয়াজ্জেম নুরুল ইসলাম সাহেব এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই স্থানে প্রাণ হারিয়েছেন। পটিকান্দি কিন্ডার গার্ডেনের একজন ছাত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। বড়চরের কলেজ ছাত্রী এই জায়গায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। বাদেশ্বরে একজন বৃদ্ধ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন 27 জুন 2020 সালে হরিকান্দি গ্রামে স্বামী স্ত্রী এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। 2020 সালের ফেব্রুয়ারি মাসে ট্রাক চাপায় আরেকজন লোক মৃত্যুবরণ করেন। 27/12/2020 তারিখে একজন ট্রাক চাপায় মৃত্যুবরণ করেন। লক্ষ্মীপুরের একজন ব্যক্তি হাত ভেঙে যান এবং আরো অনেকেই এই জায়গায় নাম জানা আজকে সংগ্রহ করা সম্ভব হয়নি। আর আরো অনেকেই এই জায়গায় প্রাণ দিয়েছেন সড়ক দুর্ঘটনায়। তো এই বছরের প্রথম দিন যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে গেল সেটা হলো 5 জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন। 3 জন ছিল একই পরিবারের 3 বোন। একজন মুমূর্ষ অবস্থায় যে মহিলাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল তিনিও মৃত্যুবরণ করেন। সে ছিল চাচাতো বোন এবং যে ড্রাইভ করেছিল চাচাতো বোনের ননদ সেও মৃত্যুবরণ করেছে। মোট 5 জন লোক, 4 জন পলাশের, 2 জন সূত্র থানার রয়েছেন। 1 তারিখে 5 জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তো আজকে আমরা এই মানববন্ধন থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যারা কর্তৃপক্ষ রয়েছেন আপনাদের প্রতি সুদৃষ্টি আমরা জ্ঞাপন করব। এখানে সড়ক ডিভাইডার এবং স্পিড ব্রেকার স্থাপন করে সড়ক দুর্ঘটনা হতে সহযোগিতা করবেন এই আশ্বাস ব্যক্ত করে যারা এই মানববন্ধন অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি এই এলাকার কৃতি সন্তান কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব জাহানুল হক বাবুল ভাইকে কিছু আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি। একটা অনির্ধারিত বিবেকের তাড়নায় মানববন্ধনে শরীক হয়েছি। বাস্তবিক অর্থে দড়িকান্দি এলাকাটা 5টা গাড়ি একটা মরণ ফাঁদ। এখানে স্পিড ব্রেকার না থাকায় এবং একটা ওভারব্রিজ না থাকায় এই এলাকার মানুষ রাস্তা পারাপারে যেমন বিঘ্ন সৃষ্টি হচ্ছে, পাশাপাশি এখানে স্পিড ব্রেকার না থাকায় এখানে দ্রুত গতির গাড়িগুলি অনেক দাদা প্রাণ কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, 30 তারিখে 2 জন লোক মুখোমুখি সংঘর্ষের ট্রাকের সাথে মারা যায় এবং 1 তারিখেও 5 জন লোক মারা যায়। এবং গত কিছুদিন আগে আমি কি বলবো, এই লোমহর্ষক ঘটনা 13 জন লোক এই দড়িকান্দি স্পটে মারা গেছে। আমি ভাষায় বর্ণনা করা উচিত, এতগুলি দুর্ঘটনা আমার গ্রামের বহু লোক এই সড়কে নিহত হয়েছে। আমরা এই সড়ক দুর্ঘটনা রোধে আমি মাননীয় সরকার মহোদয়, বিশেষ করে আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এখানে একটা ওভারব্রিজ এবং স্পিড ব্রেকার স্থাপন করে অন্তত গতিটা যাতে একটু নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি এই জনগণ যাতে এপার উপর আসা যাওয়ার জন্য একটা ওভারব্রিজ পায় সেই দাবি আমি তুলছি। এটা শুধুমাত্র দাবির জন্য না, এটা জীবন রক্ষার দাবি। এটা জীবনকে বাঁচানোর জন্য
বাঁচানোর জন্য এই দাবি করছি। আশা করছি সরকার প্রধান এবং সরকারি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আর যদি তা না করা হয় তাহলে আমাদের আজকে এই যে আজকে তীব্র মানববন্ধন সেটার উপর নির্ভর করবে না, আমরা নিজেরাই প্রয়োজনে সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে আমরাও এখানে ওভারব্রিজ যদি মনে করে সরকার তাহলে আমরাও এটা করতে পারি। আমি সরকারের কাছে এই দাবি করছি অতি সত্বর একটি ওভারব্রিজ এবং স্পিড ব্রেকার স্থাপনের জন্য সকলকে ধন্যবাদ।